নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি, যার নাম ক্রিস্পি অনিয়ন রিংস। এই অনিয়ন রিংসটা খেতে যেমন দারুণ হয়, তেমনি বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা এটা সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমাদের এই পেঁয়াজগুলোকে ছুরি কিংবা বটির সাহায্যে এরকম চওড়া চওড়া রিং রিং করে কেটে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু একটা পেঁয়াজকে টোটাল 3 ভাগে ভাগ করে কেটে নিলাম। এবার ঠিক আমাদের এইভাবে হালকা হাতে পেঁয়াজের রিংগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে বার করে নিতে হবে। সমস্ত পেঁয়াজের রিংগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর লাস্টের দিকে যে এই মোটা মোটা পেঁয়াজের অংশগুলো রইলো, এগুলো কিন্তু আমাদের এই রান্নাতে লাগবে না, তোমরা অন্য কোনো রান্নাতে এটা ব্যবহার করে নেবে। তোমরা দেখো আমাদের সমস্ত অনিয়ন রিংগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ অনিয়ন পাউডার, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করবার পর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের সেমি থিক স্মুথ ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দাটার সাথে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালো মতো সিজনিং করবার পর এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রামস। এবার এই ব্রেড ক্রামসটাকেও আমাদের ভালো মতো সিজনিং করে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এই নুন আর গোলমরিচ গুঁড়োটাকেও ব্রেড ক্রামসের সাথে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। এবার হলো অনিয়ন রিংস গুলোকে গড়ে নেওয়ার পালা। তার জন্য একটা করে ছাড়িয়ে রাখা অনিয়ন রিংস নিয়ে সেই অনিয়ন রিংস এর গায়ে প্রথমে আমাদের ময়দাটাকে ভালো মতো কোট করে নিতে হবে। ভালো মতো শুকনো ময়দা দিয়ে কোট করবার পর এইটাকে আমি দিয়ে দেব বানিয়ে রাখা ওই ব্যাটারটার মধ্যে। তারপর ব্যাটারটা দিয়ে ভালো মতো কোট করে নিয়ে এই অনিয়ন রিংসটাকে আমি দিয়ে দেব প্যানকো ব্রেড ক্রামসের মধ্যে। তারপর প্যানকো ব্রেড ক্রামস দিয়ে আমাদের এই অনিয়ন রিংসটাকে ভালো করে চারদিক দিয়ে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের অনিয়ন রিংসটা কিন্তু ভালো মতো প্যানকো ব্রেড ক্রামস দিয়ে কোট করা হয়ে গেছে। তার মানে আমাদের একটা অনিয়ন রিংস করা কমপ্লিট। এবার আমি এটাকে এখান থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতেই আমি কিন্তু বাকি অনিয়ন রিংস গুলোকেও গড়ে নেব। এই রেসিপিতে যে ময়দার ব্যাটারটা তোমরা বানাচ্ছ সেটার ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার এটা করবে না, তাহলে কিন্তু অনিয়ন রিংস এর গায়ে ভালো মতো সমস্ত কিছু কোটিং করা যাবে না। তোমরা দেখো একে একে আমাদের সমস্ত অনিয়ন রিংস গুলোই গড়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে বানিয়ে রাখা এক এক করে অনিয়ন রিং গুলো ছেড়ে দেব। তারপর আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে।
বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের অনিয়ন রিংস গুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি অনিয়ন রিংস গুলোকেও ভেজে নেব। তোমরা দেখো আমাদের কিন্তু একে একে সমস্ত অনিয়ন রিংস গুলোই ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। এবার এর সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল ডিপের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1/2 চামচ পরিমাণ আমেরিকান মাস্টার্ড সস। এটা অপশনাল, তোমরা এর পরিবর্তে কাসুন্দিও দিতে পারো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সবকিছু মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের এই অনিয়ন রিং এর সাথে খাওয়ার জন্য স্পেশাল ডিপটা। ব্যাস, এবার শুধু গরম গরম সবকিছু সার্ভ করার অপেক্ষা। তাহলে একটা দারুণ ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শিখিয়ে দিলাম তো। আমি তোমাদের হলপ করে বলতে পারি এই স্ন্যাক্সটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা নিশ্চয়ই ট্রাই করে ফেলো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।